আন্তর্জাতিক যোগা দিবসের একটি অনুষ্ঠানে যোগব্যায়াম করতে গিয়ে এবার সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন বিহারের প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তি তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের ছেলে নিশান্ত কুমার। তার যোগব্যায়ামের ভিডিও এবং ছবি প্রকাশ্যে আসতেই তা নিয়ে শুরু হয়েছে চর্চা। রাজনৈতিক মহল থেকে সাধারণ মানুষ সব মহলেই বিষয়টি নিয়ে নানান রকম প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। আন্তর্জাতিক যোগা দিবস উপলক্ষে বিহারের রাজধানী পাটনায় একটি বড় সরকারি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানে উপস্থিত ছিলেন বিহারের মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী, স্বাস্থ্যমন্ত্রী নিশান্ত কুমার এবং রাজ্যের আরও অনেক বিশিষ্ট ব্যক্তি। অনুষ্ঠানে সকলেই একসঙ্গে যোগাভ্যাসে অংশ নেন, কিন্তু সবার নজর কেড়ে নেন নিশান্ত। কারণ যোগব্যায়ামের বিভিন্ন আসন করার সময় তার যা ভঙ্গি এবং শারীরিক অবস্থান তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক হইহল্লা শুরু হয়ে গেছে। একবার দেখুন তিনি কিরকম ভাবে যোগাসন করছেন। जितना झुक सकते हैं उतना ही झुके, अपने शरीर की सुने। सांस लेते हो ऊपर और अभी दूसरी दिशा, बाईं तरफ, सांस चालू रहे और धीरे से ऊपर। अब आराम से बैठ, हाथ नीचे बायां ऊपर, त्रिकोण आसन के लिए जितना झुक सकते हैं उतना ही झुके, अपने शरीर की सुने। सांस लेते हो ऊपर और अभी दूसरी दिशा, बाईं तरफ, सांस चालू रहे और धीरे से ऊपर। अब आराम से बैठ जाते हैं, पांव को, दोनों पांव को मिला लें, उंगलियों को पांव के नीचे और जितना एड़ियों को शरीर के पास लेकर आ सकते लेके जाएं। शरीर को सीधा रखें, धड़ सीधा, छाती आगे। कुछ लंबी गहरी सांस लें इस पोजीशन में, भद्रासन में, और विश्राम। अब वज्रासन में आ जाते हैं। वज्रासन में बैठे, जो बैठ सकते हैं वही बैठे, जिनको कोई घुटने का दिक्कत है वो ना आए, इस पे ना करें। और फिर धीरे से घुटने के ऊपर आ जाते हैं। जिनके घुटने में तकलीफ है वो ये ना करें। हाथों को पीठ पे रख लें और थोड़ा सा पीछे की ओर झुके। जितना कर सकते हैं उतना ही करें। विश्राम। धीरे से नीचे आ जाएं, घुटनों को थोड़ा खोल लें, जितना खोल सकते हैं खोल लें, और हाथों को आगे ले जाएं, जितना आगे लेके जा सकते हैं। कोहनी तक आ सकते हैं, कोहनी के और आगे आ सकते हैं तो और हाथों को आगे ले जाएं। थोड़ी को जमीन पे लगाने का प्रयास करें। और धीरे से ऊपर उठ जाएं। इसी पोजीशन में दाहिने हाथ को बाएं कंधे पे ले जाएं, बाएं हाथ को दाएं कंधे पे, पीठ सीधी, गर्दन सीधी, लंबी गहरी सांसें लें इस पोजीशन में। দেখলেন তো বিহারের স্বাস্থ্যমন্ত্রীর যোগাভ্যাস। তো তার এই রকম উৎপটাং বিভিন্ন যোগাসন নিয়ে বা যোগাসনের পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলেছেন নেটিজেনরা। অনেকেই দাবি করেছেন তিনি যেন সঠিকভাবে যোগাসন করতে পারছিলেন না। আবার কেউ কেউ মজার ছলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী হয়েও তার যোগব্যায়ামের দক্ষতা নিয়ে প্রশ্ন উঠছে। সেই ভিডিও খুব দ্রুত বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়ে এবং ভাইরাল হতে শুরু করে। এবং এই ভিডিওগুলোতে পরিষ্কার তার যে যোগব্যায়াম করার এতটুকুও ইচ্ছা নেই সেটা একেবারে স্পষ্ট। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও ভাইরাল হওয়ার পর নানা ধরনের প্রতিক্রিয়া সামনে এসেছে। কেউ বিষয়টিকে হালকা হাস্যরসের চোখে দেখছেন, আবার কেউ রাজনৈতিক সমালোচনার সুযোগ হিসেবে ব্যবহার করেছেন। অনেকেই লিখেছেন যোগা দিবসের মঞ্চে উপস্থিত থাকলেও আসনগুলি সঠিকভাবে করতে না পারার কারণে স্বাস্থ্যমন্ত্রীকে অস্বস্তিকর অবস্থার মধ্যে পড়তে হয়েছে। কেউ কেউ আবার মজার ছলে প্রশ্ন তুলেছেন তিনি কি কিছু খেয়েছিলেন। অন্যদিকে আবার তাঁর সমর্থকদের দাবি যোগব্যায়াম কোনো প্রতিযোগিতা নয়, একজন মানুষ অংশগ্রহণ করেছেন এবং স্বাস্থ্য সচেতনতার বার্তা দেওয়ার চেষ্টা করেছেন, সেটাই বড় বিষয়। এই ঘটনাকে ঘিরে আরও একটি বিষয় আলোচনায় উঠে এসেছে।
চলতি বছরের মার্চ মাসে তিনি আনুষ্ঠানিকভাবে জনতা দল ইউনাইটেড বা জেডিইউতে যোগ দেন। এরপর খুব অল্প সময়ের মধ্যেই তিনি বিহার সরকারের মন্ত্রিসভায় জায়গা পান এবং স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন। ফলে তার প্রতিটি পদক্ষেপ এখন রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে নিশান্ত কুমারের রাজনীতিতে প্রবেশ বিহারের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তনের ইঙ্গিত। কারণ তার বাবা নীতিশ কুমার দীর্ঘদিন ধরে পরিবারতন্ত্র বা বংশগত রাজনীতির বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন বলে পরিচিত ছিলেন, কিন্তু পরবর্তীতে তার ছেলের রাজনীতিতে প্রবেশ এবং দ্রুত গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়াকে কেন্দ্র করে বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়। উল্লেখযোগ্য বিষয় হলো দীর্ঘদিন ধরে জনসমক্ষে খুব কমই দেখা যেত নিশান্ত কুমারকে। সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে শিক্ষিত নিশান্ত সাধারণত রাজনীতির আলোচনার বাইরে থাকতেই পছন্দ করতেন। তবে গত কয়েক বছরে ধীরে ধীরে তার জনসমক্ষে উপস্থিতি বাড়তে শুরু করে। বিভিন্ন রাজনৈতিক অনুষ্ঠান, মন্দির দর্শন এবং জনসভায় তাকে দেখা যায়। এরপর অবশেষে তিনি সরাসরি রাজনীতিতে যোগ দেন। এবার যোগা দিবসের অনুষ্ঠানে ফিরে আসা যাক। অনুষ্ঠানে যোগব্যায়াম করার পাশাপাশি নিশান্ত কুমার একটি গুরুত্বপূর্ণ বক্তব্যও রাখেন। তিনি বলেন, স্কুলের পাঠ্যক্রমে যোগ শিক্ষাকে আরও গুরুত্ব দেওয়া উচিত। ছোটবেলা থেকেই যদি ছাত্রছাত্রীরা যোগব্যায়ামের সঙ্গে পরিচিত হয় তাহলে তাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য আরও ভালো থাকবে। এই কথাটা যদিও খুব ভালোই বলেছেন। স্বাস্থ্য সচেতন সমাজ গড়ে তুলতে যোগব্যায়ামের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করেন নিশান্ত কুমার। স্বাস্থ্যমন্ত্রী, বিহারের স্বাস্থ্যমন্ত্রী কি বলেছেন যোগা দিবস নিয়ে, শুনুন। माननीय मुख्यमंत्री जी से मैंने अनुरोध की है कि योग को बिहार के जितने भी स्कूल कॉलेज हैं उसके पाठ्यक्रम में शामिल करें। स्कूल में भी योग जी जी आधे घंटे का एक प्रोग्राम होना चाहिए योग का, जिसमें योग, ध्यान, योग निद्रा कराई जाए। और वो कोई बाध्य नहीं है आप करने के लिए। हम इलेक्टिव रखेंगे, आपको करना है करें, ना करना है ना करें। उसके लिए कोई अटेंडेंस बनाने की जरूरत नहीं है, क्लास करने की जरूरत नहीं है। अगर करें तो करें, कोई एग्जाम नहीं लेंगे बस। मुख्यमंत्री पहली बार आप मंत्री के रूप में पहुंचे हैं योग दिवस में, कैसा लग रहा है, क्या कहेंगे? जी, आदरणीय प्रधानमंत्री जी को बहुत बहुत धन्यवाद, साधुवाद देता हूं कि उनके प्रयास के चलते संयुक्त राष्ट्र ने 21 जून को अंतर्राष्ट्रीय योग दिवस की मान्यता दी। अब ये योग सारे विश्व में लोकप्रिय हो रहा है और इससे काफी आध्यात्मिक लाभ है। इससे शरीर मन सब स्वस्थ है। मुख्यमंत्री ने आपकी सहमति তবে তার এই বক্তব্যের চেয়ে বেশি আলোচনায় চলে এসেছে তার যোগাসনের ভিডিও। রাজনৈতিক বিরোধীরা তাদের বিরোধী শিবির বলছে বিষয়টি নিয়ে কটাক্ষ করে দিয়েছে তারা। সোশ্যাল মিডিয়ায় নানা ধরনের মিম, ছবি এবং ব্যঙ্গাত্মক পোস্ট ছড়িয়ে পড়ছে। অনেকেই ভিডিওর নির্দিষ্ট মুহূর্তে স্ক্রিনশট ব্যবহার করে রসিকতা করেন। যদিও এ বিষয়ে এখনো পর্যন্ত নিশান্ত কুমারের পক্ষ থেকে কোনো বিস্তারিত প্রতিক্রিয়া প্রকাশ্যে আসেনি। রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের মতে জনজীবনে সক্রিয় কোনো ব্যক্তির ক্ষেত্রে এমন ঘটনা নতুন নয়। বিশেষ করে সোশ্যাল মিডিয়ার যুগে জনসমক্ষে করা প্রতিটি কাজ মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যেতে পারে। তো আপনারা কি এই রকম যোগাসন করতে চান, নাকি নিয়ম মেনে যেরকমভাবে যোগাসন করা যায় সেই রকমই করতে চান? আপনাদের মতামত জানান। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।